একটা ঘটনা ঘটে গেছে। ঘরের দরজা ভেঙে প্রবেশ করে নিয়ে গেছে স্বর্ণ এবং নগদ টাকা। একটা দুটা ঘর থেকে না, হাটহাজারীর অনেক ঘর থেকে এই ঘটনাটা ঘটেছে। কখন জানেন? যখন মানুষ ঈদের ছুটিতে বাড়ি গেছে ঘরের দরজা বন্ধ করে, এবং ফিরে এসে দেখে তালা ভাঙ্গা, জানালার গ্রিল কাটা, আলমিরা সমস্ত কাপড় চোপড় বের করে স্বর্ণ খুঁজেছে। যেখানে আপনি স্বর্ণ রেখেছেন বা টাকা রেখেছেন সবগুলা নিয়ে গেছে। আর আপনি সাংবাদিক খুঁজছেন, আমার ঘর ডাকাতি হয়েছে। প্রিয় দর্শক, এটা কি হাটহাজারীতে না, চট্টগ্রামের প্রায় সব জায়গায়, সব উপজেলাতে ঈদের ছুটিতে মানুষ যখন বাড়ি যায় তখন চোরেরা এই ধরনের ঘটনা ঘটায়। হয়তো এবার ঈদেও একই ধরনের ঘটনাগুলো ঘটবে। এই যে দেখছেন মা বোনরা এখানে ঈদে কেনাকাটা করতে এসেছেন, অনেকেই বাড়ি ফিরে যাবেন। বাড়ি ফিরে যাওয়ার সময় স্বর্ণগুলো রাখবেন আলমিরার মধ্যে, স্বর্ণগুলো রাখবেন ফ্রিজের মধ্যে, স্বর্ণগুলো রাখবে কোন একটা বিশেষ স্থানে। আর এই চোরগুলো মঙ্গল গ্রহ থেকে আসে নাই, ওরা জানে আপনি কোথায় রাখেন। তাই এবারের ঈদে আপনার স্বর্ণ বা নগদ টাকা যাতে চুরি না হয় সে ব্যবস্থা আজই গ্রহণ করুন। চোরেরা 100% চুরি করবে, এবং সেটা যাতে না হয় আপনি আপনার বুদ্ধি কাটিয়ে স্বর্ণ এবং নগদ টাকা ঠিক সে স্থানে রাখুন যে স্থানে চোরের 14 গোষ্ঠী পর্যন্ত এটা বের করতে পারবে না। আর এই প্রয়োজনীয় ভিডিওটা যদি মনে করেন মানুষের কাজে আসবে, আপনি শেয়ার করতে পারেন। হয়তো এই ভিডিওটা দেখে মানুষও সচেতন হবে। আর ঈদের পরে যখন আসবেন, সাংবাদিক খুঁজবেন, পুলিশের কাছে যাবেন, আমার ঘর ডাকাতি হয়েছে, সবগুলা লুটপাট করে নিয়ে গেছে, কোনো কাজ হবে না। ভিডিওটা বেশি করে শেয়ার করুন। অন্তত এই ঈদে চোর বা ডাকাতরা আপনার ঘরে টাকা, স্বর্ণ বা নগদ টাকা যাতে নিয়ে যেতে না পারে, তখন কিনা আপনি ঘরে না থাকেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম।